একটা গল্প বলি, বাবা মার গল্প। বাবা মার গল্পটা কিরকম? বাবা মা সবার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ বাবা মা যাদের আছেন বা যাদের নেই তারা জানেন যে আসলে কি। আসলে যাদের আছে তারা বুঝতে পারে না আসলে বাবা মা ভালোবাসাটা কি, বাবা মার শ্রদ্ধা, বাবা মার শাসনটা কি। যখন বাবা মা মরে যায়, পরলোক গমন করেন, তখন আসলে বোঝা যায় যে আসলে বাবা মা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখছেন, কতটা আমাদের জন্য স্যাক্রিফাইস করছে, সেটা আসলে বলার মতো না। তাই বাবা মাকে উদ্দেশ্য করে বললে শেষ হবে না। যতটুকু বলা যায়, বাবা মা একটা আমাদের লাইফে বট গাছের মতো, তাদের দায়িত্ব থাকে। তাই বাবা মাকে যথেষ্ট ভালোবাসতে হবে, জীবনের সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে সাথে থাকতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি এখন ছোট ছিলেন, যেরকম আপনাকে আপনার বাবা মা আপনাকে আদর করছে, স্নেহ করছে, ঠিক তারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের আদর করা, স্নেহ করা আমাদের দায়িত্ব। একটা জিনিস আমাদের সমাজে এরকম হয়ে থাকে, একটা বাবা মার যদি 5টা সন্তান থাকে তখন তারা ভাগাভাগি করে যে মা যখন বৃদ্ধ হয়ে যায় বা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, না মা আমার কাছে 10 দিন থাকবে, মা আমার কাছে 5 দিন থাকবে। ভাই এসব করেন না, এসব করবেন না। কারণ বাবা মা সবাই পারবে না, সবার কারণেই, যার নেই সে জানে যে আসলে বাবা মার কি একটা মূল্য বা কি একটা গুরুত্ব। তাই আপনার মাকে, আপনি যদি আরেকটা সন্তান থাকতো, আপনি পালতেন না, আপনি তাকে দেখতেন না? তাহলে আপনি কেন আপনার মা বাবার ক্ষেত্রে ভাগ করতে চান যে আমার মা আমার কাছে থাকবে 10 দিন, আমার কাছে থাকবে 5 দিন? এটা কেমন বিষয় ভাই? আপনি যতটুকু পারেন আপনার মামাকে, আপনি যা খাবেন আপনার মা বাবাকে তা খাওয়াতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু আমাদের এগুলো আসলে করে হয় না, মানে করা হয় না। এটা আসলে আমাদের ভুল বা আমাদের সমস্যা। তাই এটা করতে হবে যাতে পরবর্তীতে বাবা মাকে আমরা পালতে পারি। একটা গল্প এরকম ছিল যে একদিন একটা ছেলে, মানে ছোট ছেলে, মানে আমার ছেলে যদি হয় এরকম, তখন আমার ওয়াইফ আমার ছেলেকে বলতেছে, তুই এই একটা নিয়ে আয়। মানে বাইরে একটা পাতিল ছিল রাখা, মানে একটা, আমরা বলতাম মাটির কাদা বলতাম, যেখানে খাবার দেয়। তো এটা বলতেছে যে তুই এটা নিয়ে আয়, নিয়ে এসে এখানে করে তোর দাদিকে ভাত দিয়ে আয়। তো তখন সুন্দর করে নিয়ে আসলো, নিয়ে এসে দিয়ে আসছে ভাত। তারপরে সে পিচ্চি ছেলেটি তখন কি করছে, এই সুন্দর করে যে খাবারে যে পিঠা থাকে সেটা রেখে দিছে। রেখে দিয়ে বলতেছে যে, তার মা তাকে জিজ্ঞেস করলো, কিরে বাবা তুই এটা রেখে দিলি কেন? তখন বলতেছে যে, মা তোমরা যখন বৃদ্ধ হবে তখন আমি তোমাদেরকে এটাতে করে খাওয়াবো, এজন্য রেখে দিচ্ছি। তো যদি ছোট বয়সেই এরকম চিন্তা থাকে তার মাথায়, কারণ আমাদের বা একটা বাবা মার ফ্যামিলি থেকে প্রথম একটা বাচ্চার, একটা শিশুর শিক্ষার জায়গা হচ্ছে তার ফ্যামিলি। কারণ তার সে ফ্যামিলি থেকে সে প্রথম শিক্ষা অর্জন করে। একটা ছেলে সবসময় স্বপ্ন দেখে তার বাবার মতো হবে, একটা মেয়ে সবসময় স্বপ্ন দেখে তার মায়ের মতো হবে। তাই বাবা মা, তাদেরকে সেরকম ভাবে মানুষ করতে হয়। তো কতটুকু বোঝাতে পারছি আসলে আমি জানি না, আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কতটুকু ভালো লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন।